ইসকনের উদ্দেশ্য স্পষ্টত হয়ে গেছে। তারা মূলত ধর্মের আড়ালে, আধ্যাত্মিক চর্চার আড়ালে মূলত মুসলমানদের ঈমান আকীদা হরণ করার যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে মাঠে নেমেছে। আমাদেরকে এখনই সময় থাকতে জাগ্রত না হলে অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। ইসকনের এই অপতৎপরতা সম্পর্কে জাতিকে সতর্ক করা একজন ইমাম হিসাবে তার দায়িত্ব ছিল। তিনি তার দায়িত্ব যখন পালন করছেন, দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ উনার বাসাতে, উনার মসজিদে, উনার কামরায় বিভিন্ন চিঠি লিখে পাঠায়, হুমকি দুমকি দেয়। বিভিন্ন চিঠি উনার বাসায় পাওয়া যায়, বিভিন্ন চিঠি মসজিদে পাঠায়, এবং চিঠির মধ্যে মূর্তির মতো করে উনার চেহারা এঁকে সেখানে ছুরি বসাইয়া তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, এই জাতীয় কথা লিখে হুমকি দেয়। শুধু হুমকি দিয়েছে তাই না, একজন মসজিদের খতিবকে তার বাসার সামনে থেকে প্রকাশ্যে তুলে নিয়ে 3 দিন পরে তাকে পঞ্চগড়ের বর্ডার থেকে উদ্ধার করা হয়েছে, শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আদায় করছি ওই মহান রবের আলিশান দরবারে, যে রব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সমস্বরে আওয়াজ করে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের অবগতির জন্য বলছি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগি সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগি শেষ করে নবীজির মাদানী জিন্দেগিতে রাসূল মদিনা শরীফে তাশরিফ রাখলেন। সেখানেও রাসূলকে শান্তি মতো বসবাস করতে দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিহাদের বিধান আসবে। সাময়িকভাবে জিহাদের বিধান চলে এসেছে, চূড়ান্তভাবে জিহাদের বিধান রাসূলের উপরে আসবে। এখান থেকে আজকে আমাদের আলোচনা হওয়ার কথা ছিল। প্রসঙ্গক্রমে আজকে আমরা ভিন্ন একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, যেটি অত্যন্ত সচেতনতামূলক আলোচনা। আমরা যারা উপস্থিত হয়েছি এই আলোচনাটা নিজেদের ভিতরে ধারণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আমলের তৌফিক দান করেন। কথাগুলো একাধিকবার বিভিন্ন আলোচনা এসেছে। আল্লাহ তাআলার কাছে ইসলাম অত্যন্ত শাশ্বত জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে সমগ্র মানব জাতির কল্যাণ, শান্তি এবং মুক্তি নিহিত রয়েছে। আমাদের বাবা সৈয়দুনা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকেই দ্বীনে হানিফ অর্থাৎ সরল ধর্ম ইসলামের বাণী মানুষের ধারে ধারে পৌঁছে দিয়েছেন এবং এর ধারাবাহিকতার পূর্ণতা লাভ করেছে নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর মাধ্যমে দ্বীনে হানিফ অর্থাৎ সিরাতে মুস্তাকিম, সঠিক এবং সরল যে পথ, জান্নাতের পথ, এই পথটাকে পরিপূর্ণতা দান করেছেন রাসূলের আগমনের মাধ্যমে। আল্লাহ সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া দুনিয়াতে যত ধরনের ধর্ম, যত ধরনের মত, যত ধরনের পন্থা পদ্ধতি দুনিয়াতে রয়েছে, থাকবে, ভবিষ্যতে আবিষ্কৃত হয়ে আসবে, কোন পথ আল্লাহ থেকে মনোনীত নয়। সকল পথ, পন্থা, ধর্ম, সকল কিছু বাতিল। একমাত্র ইসলাম হলো দ্বীনে হানিফ, সঠিক এবং সরল ধর্ম। সেই সাথে এ কথা অপ্রিয় হলেও সত্য,
বর্তমান সময়ে বিজাতীয় উৎসব বিধর্মীদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের কাছে বেশি প্রিয় হয়ে উঠেছে। এই জন্য দেখা যায় বিভিন্ন সময় পূজা অর্চনা, থেকে নিয়ে শুরু করে অমুসলিমদের বিভিন্ন কৃষ্টি কালচার, আচার অনুষ্ঠান, সংস্কৃতিতে মুসলমানদের অংশগ্রহণ বেশি পরিমাণে দেখা যায়। এই অংশগ্রহণটা ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও চলত, কিন্তু এর প্রভাব মুসলিম সমাজে এই পরিমাণ ব্যাপক হারে আঘাত এনেছে, যার সর্বশেষ পরিক্রমা গিয়ে দাঁড়ায় অন্য ধর্মের প্রতি, এই বাতিলের প্রতি, শয়তানের আবিষ্কৃত এই যাবতীয় ধর্মের প্রতি, মূর্তির প্রতি এবং বাহ্যিক চাকচিক্যর প্রতি আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হওয়া পর্যন্ত। এজন্য আজকে আমরা বাংলাদেশে হিন্দুত্ববাদীদের আগ্রাসন, মুসলিম উম্মার জন্য করণীয় সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করব, বুঝার চেষ্টা করব। আল্লাহ আমলের তৌফিক দান করেন। প্রথমত আমাদেরকে বুঝতে হবে হিন্দুত্ববাদ কি আর হিন্দু ধর্ম কি। হিন্দু ধর্মের অপর নাম হলো সনাতন ধর্ম। ইসলাম প্রত্যেকটা ধর্মকে তার নিজ নিজ জায়গা থেকে, তার গণ্ডির ভিতরে থেকে প্রত্যেকে যার যার স্বাধীনতা অনুযায়ী ধর্ম পালন করার ক্ষমতা, অনুমতি ইসলাম দান করেছে। তবে কেউ তার ধর্মকে পুঁজি করে আগ্রাসন চালাবে, এটা ইসলাম সমর্থন করে না। বাংলাদেশ স্বাধীনতা লাভ করার 54 বছর পূর্ণ হয়েছে। স্বাধীনতার পূর্ব থেকে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা সংখ্যালঘু হিন্দুদের সাথে এই ভূখণ্ডে, বাংলাদেশের এই জমিনে অথবা এই গোটা বদ্বীপের মধ্যে অত্যন্ত সুনামের সাথে ইসলামকে শিক্ষা হিসাবে সামনে মেনে, ইসলামের যাবতীয় বিধিবিধানকে সামনে রেখে নিরাপদভাবে সহ অবস্থানে বসবাস করে আসছে। এদেশের মুসলমানের ব্যবসা বাণিজ্য হিন্দুদের সাথে আছে, এদেশের মুসলমানদের লেনদেন হিন্দুদের সাথে আছে, মাঠ ঘাট হাটে ময়দানে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নিয়ে মুসলমানরা হিন্দুদের সাথে সহ অবস্থানে চলে আসতেছে। কিন্তু দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছে মুসলিম জনগণ হিন্দু জনগোষ্ঠীর দ্বারা যত যুগ এগিয়ে চলছে, আমরা তাদের প্রতি যেই পরিমাণ সহানুভূতিশীল হচ্ছি, এর বিপরীতে তারা জোরালো অবস্থান নিয়ে তাদের আগ্রাসন মুসলমানদের উপরে তত বেশি জোরালো করছে। এটা হলো চরম বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বললেন। আল্লাহর কথা প্রমাণিত হলো। আল্লাহ বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পোষণকারী হিসাবে ইহুদি এবং মুশরিকদেরকে পাবেন, মূর্তি পূজকদেরকে পাবেন। রাসূলকে আল্লাহ বললেন, আপনি দেখবেন মুশরিকরা, ইহুদিরা মুসলমানদের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর। মুসলমানদের জন্য তাদের হৃদয়ের ন্যূনতম সিম্পথি অথবা কোন ধরনের নম্রতার ভাব আপনি তাদের হৃদয়ের ভিতরে কোনোদিন দেখবেন না। এটা আল্লাহ স্পষ্টভাবে বলেছেন। এটার ছোট্ট কয়েকটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরি, যেগুলো আমাদের জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়। এখনকার যে ঘটনাগুলো, এগুলো তো আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটি ঘটনা শুনেন। সিরাতের আলোচনায় আপনারা এই ঘটনা শুনেছেন, আমি বিগত 2-1 জুমা আগেই আলোচনা করেছি। মক্কার মুশরিকদের কাছ থেকে মক্কার ইসলাম গ্রহণকারী সাহাবায়ে কেরাম যখন সর্বাত্মকভাবে জুলুমের শিকার হয়ে জীবন বাঁচানোর তাগিদে, দিন পালনের স্বার্থে অতিষ্ঠ হয়ে হাবশায় গিয়ে, হাবশাতে গিয়ে তারা হিজরত করলো। এই মক্কার
কুফফারে কুরাইশ মুশরিকরা তখন কি পদক্ষেপ নিয়েছে এটা আপনারা জানেন। তারা দেখলো মুসলমানরা যখন নিরাপদে আবিসিনিয়ায় বা হাবশায় চলে গেছে, মুসলমানদেরকে দমানো যাচ্ছে না, মুসলমানদেরকে দমানো গেল না, ধরতে পারলো না, নির্যাতন নিপীড়ন করতে পারলো না। এই জন্য তারা আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে লোক পাঠিয়ে দিচ্ছে, তোমরা সেখানে হাদিয়া উপঢৌকন নিয়ে যাও, গিয়ে সেখান থেকে কোনোভাবে তাকে কনভিন্স করে মুসলমানদেরকে আবার মক্কায় ফিরিয়ে নিয়ে আসো। মুসলমানরা আমাদের সামনেই বসবাস করবে আর আমরা আমাদের মন মতো তাদেরকে নির্যাতন করব। আবিসিনিয়ার বাদশার কাছে গিয়ে প্রস্তাব দেওয়ার পরে তিনি বলেছেন, আমি শুধুমাত্র তোমাদের কথায় তাদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারি না। হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহার ছোট ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আবিসিনিয়ার বাদশার সামনে ইসলামের সৌন্দর্যতা তুলে ধরার পরে মুসলমানদেরকে তিনি আবিসিনিয়াতে শুধু বসবাসের জন্য না, যাবতীয় সরকারি যত সুযোগ সুবিধা আছে সকল কিছু সহ মুসলমানরা সেখানে বসবাস করার জন্য রাষ্ট্রীয় অতিথি হিসাবে নির্বাচন করলেন এবং মক্কা থেকে আসা কুরাইশদের লিডারদেরকে তাদের উপঢৌকন দিয়ে আবার ফেরত পাঠালেন। এখানে আমার এই ঘটনা বলা মাকসাদ না, এটা আমি আলোচনা করেছি সিরাতের আলোচনায়। উদ্দেশ্য হলো এই মূর্তি পূজক মুশরিকরা মুসলমানদের সাথে কি পরিমাণ বিদ্বেষপূর্ণ আচরণ করত রাসূলের জামানা থেকে নিয়ে। নিজ দেশে নির্যাতন করে তারা ক্ষান্ত হয়নি, নিজের সমস্ত কিছু কেড়ে নিয়ে অন্যত্র যখন আশ্রয় গ্রহণ করেছে সেই মুসলমানদের উপরে নির্যাতন করার জন্য ওই দেশে চলে গেছে, সেখান থেকে ফিরিয়ে এনে মুসলমানদের উপরে আবার নির্যাতন করে। এই ইতিহাস, এই মূর্তি পূজক মুশরিকদের ইতিহাস পূর্ব থেকে চলে আসা। আপনারা জানেন হিন্দু প্রধান দেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। ভারতের গুজরাট থেকে নিয়ে শুরু করে ভারতের আনাচে কানাচে সামান্যতম অজুহাতে যেই পরিমাণ মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, এই পরিমাণ নির্যাতন নিপীড়ন ইতিহাসের পাতায় বিরল। যার কারণে বর্তমান ভারতের প্রধানমন্ত্রীকে গুজরাটের কসাই বলা হয়। তার হাতে মুসলমানদের রক্ত এই পরিমাণ লেগেছে যেই পরিমাণ রক্ত ইতিহাসে কোনো মুসলমানের হাতে লাগে নাই। মুসলমানদেরকে নির্যাতন নিপীড়নের এমন কোন স্টিম রোলার নেই এই নরেন্দ্র মোদী চালায় নাই। এজন্য মুশরিকদের অত্যাচার নিপীড়ন এবং মুসলমানদের প্রধানতম শত্রু হিসাবে এদেরকে আজীবন আপনি পাবেন। হে রাসূল, আমি আপনাকে আগে থেকেই সাবধান করছি, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই মূর্তি পূজক হিন্দুরা গোটা জীবনভর যতদিন এই মানচিত্রে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের প্রধানতম শত্রু হিসাবে বিবেচিত হবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন আসেন বাংলাদেশে, আমরা হিন্দুদের সাথে সহ অবস্থানে যখন নিজের সকল টুকুর স্যাক্রিফাইস করে ভালোবাসার বন্ধনে প্রতিবেশী হিসাবে মহব্বত করে আমরা সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যালঘু হিসাবে বসবাস যখন করছি, এর বিপরীতে তাদের উগ্রপন্থা কি কি পদ্ধতি জলজন্ত প্রমাণ। ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লী গ্রামের ঘটনা। আপনারা যদি সচেতন হয়ে থাকেন, পত্র পত্রিকার নিউজ থেকে আপনারা হয়তোবা জেনে থাকবেন, মন্দিরে 7 জন মুসলমান যুবককে ধরে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়, ছুরি দিয়ে আঘাত করা হয়, ঘন্টার পর ঘন্টা বেদম প্রহার করার কারণে 21 বছরের আশরাফুল হক আর 15 বছরের আরশাদুল হক নামে 2 জন হাফেজে কোরআন ইন্তেকাল করেছে, শাহাদাতের সুদাপান করেছে। 2 জনকে পিটিয়ে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে, আর বাকি 5 জনকে এমন পাশবিক নির্যাতন করেছে। নির্যাতন করতে করতে তারা যখন সহ্য করতে পারে নাই, জ্ঞান হারিয়ে ফেলেছে, তখন তাদেরকে চিকিৎসার জন্য
অন্য মানুষ চতুর্দিকে ঘেরাও দিয়ে জোরপূর্বক তাদের হাত থেকে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। ফরিদপুরের ঘটনার পর দেশের এই বিভিন্ন জেলার উগ্রপন্থী হিন্দুরা উত্তেজনা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। প্রমাণস্বরূপ সবকিছু আপনারা পাবেন, জাতীয় দৈনিকগুলোতে এগুলো নিয়ে নিউজ হয়েছে, আপনারা সব পাবেন। আমি কোনো কথা এমন বলছি না যার কোনো রেফারেন্স নাই। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন সুমন মোহন্ত নামে এক লোক। তিনি তখন তার ফেসবুক স্ট্যাটাসে স্পষ্টভাবে স্ট্যাটাস দিয়ে লিখেছে, ফরিদপুরে 4 মোল্লা খতম, সামনে আরো অনেক কিছু হতে চলেছে, সনাতনীরা রেডি হও, প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু হয়েছে, জয় শ্রীরাম। এই কথা সে তার ফেসবুকে স্পষ্টভাবে লিখেছে। অতএব এই লোক তো এ কথা বলার কোনো অবকাশ নাই যে সে আমাদের কেউ না, সে জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তাহলে একজন নেতৃস্থানীয় ব্যক্তির পক্ষ থেকে যখন এই কথা আসে, তার মানে তাদের পরিকল্পনা মুসলমানদেরকে নিয়ে কত সুদূর প্রসারিত। এরপরে আরো দেখেন, বাংলাদেশের প্রশাসন সহ সরকারি চাকরিতে হিন্দুদের কি সয়লাভ। আপনারা জেনে অবাক হবেন, 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের হিন্দু জনসংখ্যা হলো 7.95%। 7.95% হিন্দু। অথচ বাংলাদেশের পুলিশ, আর্মি থেকে নিয়ে সরকারি সকল চাকরিতে হিন্দুদের শতকরা 35% হলো হিন্দুদের সংখ্যা। মাত্র 8% ওরা নাগরিক। এই 8% নাগরিক নয়, তাদের মধ্য থেকে মুসলমানদের রাষ্ট্র পরিচালনার জন্য 35% হিন্দু বাংলাদেশের সরকারি সকল কর্ম কমিশন থেকে নিয়ে শুরু করে সকল প্রশাসনের আদর প্রান্ততে বসে আছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলামী সাবজেক্ট, মুসলিম শিক্ষা, ইসলাম শিক্ষা পড়ানোর জন্য সরকার হিন্দু শিক্ষককে নিয়োগ দিয়েছে। টাঙ্গাইলে মাদ্রাসার মধ্যে, সরকারি প্রাথমিক বিদ্যালয় যদি বাদ দিয়ে বলি, মাদ্রাসার মধ্যে, আলিয়া মাদ্রাসার মধ্যে ইসলামের সাবজেক্ট পড়ানোর জন্য হিন্দু শিক্ষক নিয়োগ দিয়েছে। আপনারা পত্র পত্রিকায় এ সকল নিউজ হয়েছে, মিডিয়াগুলো এ সকল নিয়ে নিউজ করেছে, সব পাবেন। আমাদের কি পরিমাণ। এবং যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে, আমার কোমলমতি বাচ্চা প্রাইমারি স্কুলে গিয়ে ইসলাম ধর্ম শিখবে, হিন্দু বাচ্চারা তাদের হিন্দু ধর্ম শিখবে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইসলাম ধর্ম শেখার জন্য মুসলিম টিচার কেন নিয়োগ দেওয়া হবে না? তখন বলল, যোগ্য মুসলিম টিচারের স্বল্পতা, এই জন্য হিন্দু টিচার দিয়ে পড়াচ্ছে। নাউজুবিল্লাহ। 92% মুসলমান এই দেশে প্রাথমিক বিদ্যালয়ে পড়ানোর জন্য তারা মুসলিম টিচার খুঁজে পাচ্ছে না। অথচ আমাদের শিক্ষকরা এখন মাঠে, আমাদের শিক্ষকরা এখন মাঠে। কি পরিমাণ বৈষম্য রাষ্ট্র হিসেবে মুসলমানদের উপরে করেছে। মুসলমানদের টাকায় প্রতিষ্ঠিত পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্ররা ইফতার মাহফিল অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে চাইলে সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, ইতিহাসে আপনারা জানবেন। অথচ ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বিভিন্ন পূজায় তরবারি হাতে নিয়ে সশস্ত্রভাবে অংশগ্রহণ করে পূজা উদযাপন করেছে, তাদেরকে তখন বাধা দেওয়া হয় নাই। এদেশের মানুষ ওই সকল বৈষম্যের জবাব দাঁত ভাঙা জবাব দিয়েছে, দেয় নাই? মানুষ দাঁত ভাঙা জবাব দিয়েছে। এজন্য ইসলামকে ঠেকায় রাখার বস্তু না, ইসলামকে কেউ দুনিয়াতে ঠেকায় রাখছে এরকম কোনোদিন হয় নাই, হবে না। এই হিন্দুত্ববাদের শিকড় হলো বাংলাদেশে ইসকনের মাধ্যমে। ইসকন কি এবং তাদের তৎপরতা কি? ইসকন একটি কট্টর হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের নাম।
আপনি উইকিপিডিয়াতে দেখেন, ইসকনের ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসটেন্স। ইসকন বাংলাতে বলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এর জন্ম এবং সৃষ্টি ভারতেও হয়নি। 1966 সালের 13 জুলাই নিউ ইয়র্কে স্বামী প্রভুপাদ এই ইসকন নামের এই প্রতিষ্ঠান সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছেন। এই হিন্দু ধর্মের এই লোক, সে যখন ইসকন প্রতিষ্ঠা করে, তার ইতিহাস যদি আপনি ঘাটতে যান, তার পড়াশোনার যাবতীয় ব্যাকগ্রাউন্ড হলো খ্রিস্টান মিশনারি। তার আদপ্রান্ত পড়াশোনা, তার গ্রাজুয়েশন সমস্ত কিছু হয়েছে খ্রিস্টান মিশনারি থেকে। এর দ্বারা বোঝা যায় এবং আন্তর্জাতিকভাবে কথা প্রমাণিত, ইসকনকে যাবতীয় অর্থনৈতিক সহায়তা থেকে শুরু করে সকল ধরনের সাপোর্ট ইসরায়েল সব সময় দিয়ে থাকে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নানাভাবে বিতর্কে জড়ায়। এমনকি আপনি সাধারণ সনাতনী হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন ইসকন সম্পর্কে আপনার মতামত কি, আমার কাছে এরকম অসংখ্য অগণিত প্রমাণ আছে। হিন্দুরা এই কথা বলেছে, আমরা মুসলমানদের সাথে সহ অবস্থানে থাকতে চাই, বরং এই ইসকন আমাদের হিন্দুদের মধ্যে যারা তাদের বিরোধিতা করেছে, অসংখ্য অগণিত হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে তারা হত্যা করেছে। ইসকন এত জঙ্গি এবং মারাত্মক সংগঠন, সন্ত্রাসী সংগঠন। তাদের কার্যক্রমের জন্য তারা শতাধিক মন্দির স্থাপন করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেগুলো তারা তাদের উগ্রবাদী মিশন পরিচালনার কাজে ব্যবহার করে। যে সকল দেশে ইসকন নিষিদ্ধ, শুধুমাত্র আমরা নিষিদ্ধের দাবি করি এমন নয়। ইসকন প্রতিষ্ঠা লাভ করার পরে যখন তার নানা কুকর্ম চতুর্দিকে ছড়িয়ে পড়ে, শিশু ধর্ষণ, শিশু বলাৎকার থেকে নিয়ে শুরু করে, আপনারা জানবেন চট্টগ্রামে ইসকনের যে মন্দির রয়েছে, যেখান থেকে কিছুদিন আগে ইসকনের একজন লিডারকে গ্রেফতার করা হয়েছে। এই ইসকন মন্দিরের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যারা সেখানে পড়াশোনা করে, তাদের কাছ থেকে মিডিয়া যখন বক্তব্য নিল, তারা তাদের ওই সকল লিডারদের ব্যাপারে বলেছে, আমাদেরকে দিনের পর দিন শারীরিকভাবে নির্যাতন করেছে। এই সকল কার্যক্রমের কারণে চীন, রাশিয়া, সিঙ্গাপুর সহ গোটা আরব জাহানের মধ্যে ইসকনের যাবতীয় কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসকনের অপতৎপরতা এবং মুসলিম বিদ্বেষী মনোভাবের কারণে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিতে তাদের আঘাত হানার কি চিত্রটা ফুটে উঠেছে। আপনারা 2024 সালের নভেম্বর মাসের 27 তারিখে দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত একটা রিপোর্ট যদি পড়ে থাকেন, ওই রিপোর্টের মধ্যে তাদের আদৌকান্ত বিস্তারিত রেফারেন্স লেখা হয়েছে। ওই রিপোর্ট যদি এখন পর্যালোচনা করতে যাই, দীর্ঘ সময়ের প্রয়োজন। এজন্য আমাদের মূল মোটা দাগে বক্তব্য হলো, ইসকন একটি উগ্রবাদী সংগঠন। ইসকন উগ্রবাদী, প্রকৃত অর্থেই ধর্মবিরোধী এবং পেশি শক্তি প্রদর্শনকারী। এটা শুধু আমাদের কথা না, এটা হিন্দুদের ঐতিহ্যবাহী আরো একটি সংগঠন আছে, প্রবর্তক সংঘ। হিন্দুদের আরো একটি সংগঠন, প্রবর্তক সংঘের নেতারা বলেছে, ইসকন আমাদের উপরও পেশি শক্তি প্রয়োগ করে তাদের বিভিন্ন চিন্তা চেতনা আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। শুধু তাই না, এই পর্যন্ত নিজেদের উপরে শুধু বল প্রয়োগ করে তাই না, তাদের পেশি শক্তি প্রয়োগ করে এই ইসকনের নেতা কর্মীরা চট্টগ্রামের বিভিন্ন স্কুলে টিফিন বিতরণের নাম করে যা বিবিসিতে পর্যন্ত ভিডিও প্রকাশ হয়েছে, টিফিন বিতরণের নাম করে মুসলিম বাচ্চাদেরকে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে বাধ্য করেছে। ছোট ছোট বাচ্চাদেরকে বলে, তোমাদেরকে টিফিন দিব, তোমরা শুধু বলবা হরে কৃষ্ণ হরে রাম। এটা ভিডিও প্রকাশ হয়েছে, বিবিসিতে পর্যন্ত এই ভিডিও এসেছে। এর জন্য তারা চরমভাবে যখন মানুষের কাছে ধিক্কৃত হয়েছে, বিতর্কের মুখে পড়েছে, তখন এই ইসকনের নেতারা প্রকাশ্যে ক্ষমা পর্যন্ত চাইতে বাধ্য হয়েছে। একের পর এক চরম বিতর্কিত এবং উগ্রবাদী ঘটনার স্বভাবজাত প্রশ্নে উঠে, তাহলে ইসকন বাংলাদেশে মূলত কি করতে চায়? ইসকনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে। তারা মূলত ধর্মের আড়ালে
আধ্যাত্মিক চর্চার আড়ালে মূলত মুসলমানদের ঈমান আকীদা হরণ করার যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে মাঠে নেমেছে, আমাদেরকে এখনই সময় থাকতে জাগ্রত না হলে অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। উগ্রপন্থী হিন্দু সংগঠন এই ইসকন বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করি সেটা ভাঙার জন্য বারবার চেষ্টা করেছে। এর উদাহরণ নেন, 2014 সালে স্বামীবাগে, এই ঢাকার স্বামীবাগে তারাবির নামাজের সময় মসজিদে তারাবি চলছে, তিলাওয়াতে কালামে পাকের আওয়াজ তাদের মন্দিরে যায়। এর জন্য তারা মসজিদে মুসলমানদের উপরে ওখান থেকে দিল ছুঁড়ে, পরবর্তীতে পাথর ইটা ছুঁড়ে পর্যন্ত নামাজরত মুসলমানদেরকে আহত করেছে। পত্রপত্রিকায় আছে, খুলে দেখেন। 2016 সালে সিলেটে ইসকন মন্দিরের পাশে মসজিদের মুসল্লিদের উপরে প্রকাশ্যে গুলি করেছে, যার ভিডিও ইউটিউবের মধ্যে পাবেন। এ সময় ইসকনের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়েছে। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে ফেসবুকে লিখেছে, এর কারণে সিলেটের এক মসজিদের ইমামকে খুন করা হয়েছে, খুন, প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে। সাম্প্রতিককালে ইসকন কর্তৃক টঙ্গী 47 নম্বর ওয়ার্ডের কেএলটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানীকে ঘুম করে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাকে পঞ্চগড় থেকে প্রশাসন উদ্ধার করতে বাধ্য হয়েছে। সর্বশেষ ঘটনা, ইসকনের এই অপতৎপরতা সম্পর্কে জাতিকে সতর্ক করা একজন ইমাম হিসাবে তার দায়িত্ব ছিল। তিনি তার দায়িত্ব যখন পালন করছেন, দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ উনার বাসাতে, উনার মসজিদে, উনার কামরায় বিভিন্ন চিঠি লিখে পাঠায়, হুমকি দুমকি দেয়। বিভিন্ন চিঠি উনার বাসায় পাওয়া যায়, বিভিন্ন চিঠি মসজিদে পাঠায়, এবং চিঠির মধ্যে মূর্তির মতো করে উনার চেহারা এঁকে সেখানে ছুরি বসাইয়া তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, এই জাতীয় কথা লিখে হুমকি দেয়। এমন দেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে আমি আপনি বসবাস করি। চিঠিতে টুপি পাঞ্জাবি পরা, হুজুরের আকৃতিতে ছুরি ধরে লিখছে, তোদের খতিবকে ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে, শেষ অবধি ওকে সম্পূর্ণ একা বানিয়ে রাস্তার পাগল বানানো হবে। কারণ এরপরে কথাগুলো আরো মারাত্মক, কারণ জনি দেবী, জগৎজয়ী কালীমাতা, কাম দেবতার উপরে দুনিয়াতে আর কোনো দেবতা নেই, আর কেউ নেই। আজ হোক বা কাল হোক পূর্ব বাংলা ইসলামী মৌলবাদীদের থেকে মুক্ত করা হবে, আমাদের জনবলের সংকট নেই। এরপরে কথা দেখেন, তোদের বাইতুল মুকাররমকেও গড়িয়ে দেওয়া হবে, এখন আর কথা নয়, আমরা অ্যাকশনে যাব। কথাটা বুঝছেন? কি পরিমাণ উগ্রতা! শুধু হুমকি দিয়েছে তাই না, একজন মসজিদের খতিবকে তার বাসার সামনে থেকে প্রকাশ্যে তুলে নিয়ে 3 দিন পরে তাকে পঞ্চগড়ের বর্ডার থেকে উদ্ধার করা হয়েছে, শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে। এমনকি তার মুখের পাকা দাড়িগুলো পর্যন্ত ছেঁচে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে, এখান থেকে কিছু দাড়ি ছেঁচে ফেলছে, হয়তো মানুষের সামনে পড়ে গেছে কোনো কারণে। ওনার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, উনি বলেছেন, আমার সাথে তারা যারা কথা বলেছে এরা কেউ বাংলাদেশি ভাষাভাষীর মানুষ নয়। তাহলে আমি আপনি আমার দেশে, আমি এখান থেকে কথা বলে আমার বাসা পর্যন্ত যাব, এর নিরাপত্তা এই রাষ্ট্র দিতে ব্যর্থ হয়েছে। 24 পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা যিনি হয়েছেন হিন্দু ধর্ম অবলম্বী, ইনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে পাশ কাটিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতি, খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতি, এমনকি হিন্দু ধর্মের ধর্মীয় অনুভূতিকে পাশ কাটিয়ে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়েছে, যেখানে আমি আমার কোমলমতি বাচ্চাকে ইসলাম শিখতে দেই, কোরআন শিখতে দেই, আমি আমার কোমল বাচ্চাকে আকীদা শিখতে দেই, সেখানে সে প্রথমে গিয়ে গান শিখবে। এই হলো আমার আপনার দেশের অবস্থা, আমার আপনার দেশের অবস্থা। ওই মসজিদের ইমামকে খুঁজে যখন তার স্বজনরা পাচ্ছিল না, তখন টঙ্গী পূর্ব থানায় মামলা করার জন্য গিয়েছে, জিডি করার জন্য গিয়েছে। থানার ওসি বলতেছে,
জিটিতে আপনারা করবেন, সেখানে ইসকনের নাম উল্লেখ করা যাবে না। আরো কত ভয়াবহতা, সেখানে ইসকনের নাম উল্লেখ করা যাবে না। কেন? তাহলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে মুসলমানদের শরীর থেকে চামড়া খুলে ফেলা হবে, আর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এই দোহাই দিয়ে মুসলমানদেরকে তাদের মানচিত্র থেকে দুলিশ্বাস করে দেওয়া হবে। এই ষড়যন্ত্র আমাদের দেশের প্রশাসনের কর্মকর্তারা বাস্তবায়ন করছে। এর পিছনে আরো সুদূর প্রসারী আরো একটা পরিকল্পনা তাদের আছে। মাওলানা মুহিবুল্লাহ মাদানীকে এই গুম করে ফেলার বা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে পাচার করে দেওয়ার পিছনে বড় কারণ হলো তিনি বিগত কয়েক জুমায় তার মসজিদে ভাগোয়া লাভ ট্র্যাপ সম্পর্কে আলোচনা করতেছিলেন, যেটা ইসকন এবং হিন্দুত্ববাদীদের নতুন আরেকটি ষড়যন্ত্রের ফাঁদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গাজীপুরের আরেকটি লোমহর্ষক ঘটনা। হিন্দু যুবক কর্তৃক একজন মাদ্রাসার ছাত্রীকে, 14 বছর বয়সী মাদ্রাসার এক ছাত্রীকে 3 দিন যাবৎ গণধর্ষণের শিকার হতে হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা যখন সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে, তখন আমাদের কিছু ভাইয়েরা যখন এর প্রতিবাদে দাঁড়িয়েছেন, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী নামক এক ভাই যখন এর প্রতিবাদ করেছেন, তখন প্রকাশ্যে এক হিন্দু ইসকন সদস্য প্রকাশ্যে তার ফেসবুকে লিখেছে, তোদের চট্টগ্রামের আলিফকে যেভাবে আমরা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, তোরও সময় গনিয়ে এসেছে। এই হলো বাংলাদেশের অবস্থা। মুসলিম ভ্রূণ দর্শনের শিকার হয়, 3 দিন পর্যন্ত গণধর্ষণে আমার বোন কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। মুসলমানদের চরিত্র সংগ্রামের কোনো দাম নাই। আর এই রাষ্ট্রেই যদি কোনো একটা হিন্দু মেয়ের কপালের টিপ নিয়ে যখন কেউ কথা বলে, তখন তার চাকরি পর্যন্ত চলে যায়। গেছে না? পুলিশ সদস্য টিপ সম্পর্কে কি বলেছে, তার চাকরি পর্যন্ত খেয়ে দিয়েছে, তার চাকরি পর্যন্ত নাই। অথচ এমন দেশে বসবাস করছে, আফসোস, মুসলমান মেয়ে, যদি সেটা আপনার মেয়ে হতো, যদি সেটা আপনার মেয়ে হতো, আপনি ওই জায়গায় কল্পনা করতে হবে মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা জাহানের কোথাও যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, গোটা বিশ্বের সকল মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হতে হবে। যদি না হয়, সে প্রকৃত ঈমানদার না। আপনার মেয়ে যদি সে জায়গায় থাকতো, আপনার মেয়েটাকে উঠিয়ে নিয়ে যদি কোনো হিন্দু ভাই এভাবে দর্শন করে, সেদিন আপনার অনুভূতিটা কি হবে? এর বিচার চাওয়ার পরে প্রশাসন হম্বিতম্বি করে, ইসকনের নাম নেওয়া যাবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না। যেখানে এই মুসলিম রাষ্ট্রে 7.95% মাত্র হিন্দু, আর ইসকন তো গুটি কয়েক জাল দিয়ে ধরে ফেলা যাবে। এমন এক দেশে বসবাস করতেছে। আর তাদের সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা, সেটা হলো ভাগোয়া লাভ ট্র্যাপ। সেটা কি? এর মাধ্যমে হিন্দু যুবকরা বিভিন্ন ভাবে মুসলিম সোসাইটিতে মুসলমানদের মেয়েদের সাথে, যুবতীদের সাথে মিশে। হয়তোবা আপনার মেয়েটা ভার্সিটিতে পড়াশোনা করে, কলেজে পড়ে, তার ছেলে বন্ধুর মধ্যে একটা বন্ধু হিন্দু থাকতেই পারে, আপনি মেনে নিয়েছেন স্বাভাবিকভাবেই। এটা আমরা অস্বাভাবিকভাবে দেখি না। হতে পারে তার একজন হিন্দু বন্ধু থাকতেই পারে, কিন্তু এর পিছনে তাদের যে সংগঠিত চক্রান্ত, এটা খুব মারাত্মক পরিসরে বর্তমানে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। প্রথমত তারা এই ভাগোয়াল লাভ ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণা দেখায়। প্রথমে বলে, ইসলাম আমার কাছে এত ভালো লাগে, খুব ভালো লাগে আমাদের কাছে ইসলাম, আমার কাছে ইসলাম অনেক ভালো লাগে। এভাবে আস্তে আস্তে তার সাথে সম্পর্ক গড়ে তোলে, ধর্মীয় ভাবমূর্তি তৈরি করে। এরপরে তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে তাকে দাওয়াত দেয়, তুমি আসো আমাদের পূজায়, আমাদের মন্দিরে, আমাদের আর্চনায় তুমি আসো।
তখন আপনার মেয়েটা, হ্যাঁ আমার হিন্দু বন্ধু আমাকে দাওয়াত দিছে, আমি যেতেই পারি, সেও যায়। যাওয়ার পরে এরপরে সেখান থেকে আস্তে আস্তে তার প্রতি বিশ্বাস অর্জন হয়। এই বিশ্বাস থেকে এক সময় প্রেম হয়, এই প্রেম থেকে এক সময় ধর্মান্তরের প্রচারণা করা হয়, এরপরে তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়, হয়তোবা সর্বশেষ তাকে কোনো নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়া হয়, অথবা তাকে পাশের রাষ্ট্রে চালান করে দেওয়া হয়। এটা শুধু আমার মুখের কথা না, এরকম অসংখ্য অগণিত কেস বাংলাদেশের প্রশাসনের কাছে রয়েছে, যেখানে হিন্দুদের কর্তৃক এ জাতীয় ট্র্যাপে পড়ে মুসলিম মেয়েরা ফাঁদে পা দিয়ে অসংখ্য অগণিত মুসলিম মেয়ে মুসলিম সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। কারণ তার সাথে যখন প্রেমের সম্পর্কটা গড়ে তোলে, তখন তার প্রাইভেট বিভিন্ন ছবি অথবা ভিডিও তারা হাত করে রাখে, এগুলোকে বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়ার হুমকি ধমকি দিয়ে তাকে আস্তে আস্তে ট্র্যাপের মধ্যে নিয়ে আসে। এ হলো অবস্থা। এখন আমি আপনি আলোচনা করতেই পারবো, হাজারবার চিৎকার দিতে পারবো, করণীয়টা কি আমাদের? এক নম্বর করণীয় হলো, মুসলমান হিসেবে বিশেষ করে যুবক ভাইয়েরা যারা রয়েছেন আপনারা, এবং যারা সন্তানের বাবা মা হয়েছেন, তারা আকীদার দৃঢ়তা প্রয়োজন। আকীদার দৃঢ়তা। আপনার সন্তান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই পড়ুক না কেন, আপনি সদা সর্বদা আপনার বাচ্চার প্রতি সচেতন থাকতে হবে তার আকীদার কি অবস্থা। আকীদার ব্যাপারে, ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে জ্ঞান বৃদ্ধি করার প্রয়োজন। আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয়। দুই নম্বরে পরিবারের নজরদারি। আপনার সন্তানটা কার সাথে মিশছে, এই কথাগুলো আমি একাধিকবার বলেছি। আপনার সন্তানটা কার সাথে মিশছে এটা দেখা আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আপনি তো মনে করেন তার একজন হিন্দু বন্ধু থাকতেই পারে, কিন্তু এই থাকতেই পারাটা যে তার জন্য আকাল হয়ে দাঁড়াচ্ছে, এটা কল্পনা করতে পারবা না। প্রোটেক্ট ইউর সিস্টার নামে ফেসবুকে গ্রুপ আছে, দেখবেন আমাদের মুসলিম ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটির যুবক ভাইয়েরা পরিচালনা করে। সেখানে আপনি যদি দেন, দেখবেন অসংখ্য অগণিত এরকম ঘটনা যেখানে মুসলিম মেয়েটা একটা হিন্দু ছেলেকে ভালোবাসে, এবং শুধু তাই না, মুসলিম মেয়ে কেমন মেয়ে, সে পর্দা করে, হিজাব পরে, অথচ একটা সে হিন্দু ছেলের প্রেমে সে আসক্ত। কেন? ওই যে চাকে ওইভাবে ট্র্যাপে ফেলছে। এজন্য আমাদের মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় কেন্দ্রগুলোকে কেন্দ্র করে সচেতনতা বৃদ্ধি করা, পরিবারে নজরদারিতে রাখা, আকীদার দৃঢ়তা তৈরি করা, আর পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণ করা। আরেকটা গুরুত্বপূর্ণ হলো মিডিয়া সচেতনতা তৈরি করা। আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে এমন কাউকে এখন আর খুঁজে পাওয়া যাবে না যার একটা ফেসবুক অ্যাকাউন্ট নেই। এমন কাউকে এখন আর খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকের কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়ার সাথে তার সম্পর্ক আছে। সেখানে সচেতনতামূলকভাবে ইসলামের আকীদা, বিশ্বাস, ইসলামের মহত্ব, ইসলামের বড়ত্ব, এই জাতীয় বিষয়গুলো নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করা। আর বর্তমানে আমাদের অবস্থা তো এমন হয়েছে, মিডিয়া ট্রায়াল তাদের পক্ষে এই পরিমাণ, যেখানে মুসলিম মেয়ে ধর্ষণের শিকার হওয়া বাংলাদেশের জাতীয় কোনো মিডিয়াতে আসে না। মুসলিম মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশের উল্লেখযোগ্য জাতীয় মিডিয়াগুলোতে, সেই কথা আসে না। এসেছে একটা ফেসবুকের কল্যাণে, ফেসবুকের মাধ্যমে এসেছে। এজন্য আমাদেরকে সচেতন হইতে হবে। এই জন্য সময়ের দাবি হলো ইসকনকে এই বৈফোর সংগঠন থেকে নিষিদ্ধ করা। এটা সময়ের দাবি। উগ্রবাদী, হিন্দুত্ববাদী, ইহুদি খ্রিস্টানদের ভয়ঙ্কর কালো থাবা আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার জন্য মুসলিম উম্মার আরো কিছু করণীয় আছে, যেগুলো মুসলিম উম্মা নিজে থেকে নিয়ে রাষ্ট্র সমাজ পর্যন্ত প্রত্যেকে যার যার জায়গায় বাস্তবায়ন করবে। এক নম্বর হলো পোশাক পরিচ্ছদ, কথাবার্তায় ইসলামের রীতিনীতিকে কঠোরভাবে পালন করা, কোনো কিছুতেই কাফেরদের সাদৃশ্যতা গ্রহণ না করা। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন,
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কারো সাদৃশ্যতা গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমার স্বতন্ত্রতা রয়েছে। আমার রাসূল আমাকে জীবন আদর্শ দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাকে জীবন আদর্শ দিয়েছেন। আমি কোনো ভুল ধর্ম পালন করি না। আমি এমন এক ধর্ম বিশ্বাসী, এমন এক ধর্ম পালন করি যেই ধর্ম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এখন মুসলমান নিজের ধর্ম পালন করতে গিয়ে লজ্জা পায়। আমি টুপি পরবো, মানুষ আমাকে কি বলবে? মুখে আমি দাড়ি লম্বা রেখে দিব, মানুষ আমাকে কি বলবে? আমি একটু লম্বা জামা পরবো, মানুষ আমাকে কি বলবে? ইসলামটাকে পালন করতে সবচেয়ে বেশি লজ্জাস্কর বিষয় হয়ে গেছে মুসলমানের কাছে। ইসলাম সবকিছু অন্য সবকিছু আছে, অন্যদের কালচার, কৃষ্টি কালচার, সেগুলো যখন সে গ্রহণ করছে তখন তার কাছে ন্যূনতম লজ্জা লাগে না। কিন্তু মুসলমানদের রীতিনীতি, বিধিবিধান, কোরআন সুন্নাহর বিধানকে পালন করতে গেলে তার কাছে লজ্জা লাগে, শরম লাগে। আমি কেমনে এটা করি, আমি কেমনে ওইটা করি, আমি কেমনে ওইটা করি, এটা তো লজ্জার বিষয়। হ্যাঁ, আমার বাবা দাড়ি রাখে নাই, আমি দাড়ি রেখে নিয়ে বাবাকে ছোট করব? বুঝেন নাই? ইসলামের রীতিনীতি, ধর্মীয় বিশ্বাসকে কঠোরভাবে পালন করতে হবে। পোশাক পরিচ্ছদ থেকে নিয়ে শুরু করে যাবতীয় সব জায়গায় আপনি যখন পরিপূর্ণভাবে ইসলামের রীতিনীতিকে মানবেন, আপনার সন্তান তা ওভাবে তৈরি হবে। আপনার সন্তান ভবিষ্যৎ প্রজন্ম ওভাবেই তৈরি হবে। সে যখন দেখবে আমার বাবা ছোটকাল থেকে আমি বাবাকে এমন দেখেছি, আমার মা তাকে আমি ছোটকাল থেকে এমন দেখেছি, সন্তানটা ওইরকম ভাবে গড়ে উঠবে। আপনি চাইলে একটা লোহাকে সাথে সাথে ধরে বাঁকা করে ফেলতে পারবেন না। এটাকে দীর্ঘ সময় আগুনে পোড়ানোর পরে যখন সে নরম হবে, তখন আপনার হাতে আপনি যা চাইবেন তা বানাতে পারবেন। আপনার বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, সে লোহা হয়ে যাবে, লোহা। এই জন্য তাকে আপনি দীর্ঘ সময় আগে থেকেই নরম করার চেষ্টা করেন। তাকে ইসলাম শিখান, দ্বীন শিখান, কোরআন শিখান। দুনিয়ার সমস্ত কিছু তন্ত্র মন্ত্র বিদেশে পড়তে যাওয়া থেকে শুরু করে সব কিছু আপনি শিখালেন, কিন্তু আপনি ইসলামটা তাকে শিখাইতে ব্যর্থ হলেন। আপনার চেয়ে ব্যর্থ বাবা দুনিয়াতে আর কেউ হবে না, আর কেউ হবে না। এই জন্য আপনি ইসলামটাকে ওভাবে শিখানোর চেষ্টা করেন। 2 নম্বর হবে, মুসলিম রাষ্ট্র ব্যবস্থায় সামাজিক এবং রাষ্ট্রীয় পদে মুসলমানদের চেয়ে অমুসলিমদের বেশি প্রাধান্য দেওয়া বন্ধ করতে হবে। আমার দেশে আমি বসবাস করব, আর আমার উপরে ছড়ি নাড়বে 7.95% মানুষ। সমস্ত ডিসিএসপি বড় বড় পদের মধ্যে দেখবেন সব জায়গায় হিন্দুত্ববাদের আগ্রাসন, এই ভূখণ্ডের উপরে এরকম ভাবে ভয়াল থাবা দিয়েছে। মুসলমানরা এখন ওসি, মুসলমান ওসি, সে কয় ইসকনের নাম নিলে সামাজিক সম্প্রীতি নষ্ট হবে। যেখানে আমার বোন দর্শনের শিকার হয়েছে, এর বিচার চাইতে যাওয়ার পরে ইসকনের নাম নেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমি বলেছিলাম যে আমার একজন খ্রিস্টান সেক্রেটারি আছে। কি আছে? খ্রিস্টান সেক্রেটারি, বিশেষ সহকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন উনাকে বলেছেন, আবু মুসা আশআরীকে উদ্দেশ্য করে বলেছেন, তোমার কি হলো? আল্লাহ তোমার অকল্যাণ করুন। তুমি কি এই কথা শুনো নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, ইহুদি নাসারা মুশরিকদেরকে তোমরা কখনো নিজেদের অভিভাবক বন্ধু হিসেবে গ্রহণ করো না। তুমি কি এটা পড়ো নাই? তাহলে তুমি কেন তোমার ব্যক্তিগত সেক্রেটারি রেখেছো একটা খ্রিস্টানকে? আবু মুসা আশআরী তখন বললেন, আমিরুল মুমিনিন, আমি তাকে আমার সেক্রেটারি রেখেছি, সে তার ধর্ম তার মতো পালন করে, আমার শুধু কাজ করে দেয়, আমি শুধু আমার কাজ করি, সে তার কাজ করে, সে শুধু আমার লেখাগুলো হিসাব করে লিখে দেয়।
এই কাজটুকু সে করে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ যেখানে তাদেরকে অপদস্থ করেছেন সেখানে আমি তাদেরকে কেন সম্মানিত করব? আল্লাহ তো খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে লানত দিয়েছেন, তাহলে তুমি কেন তাকে সম্মান দিয়ে সম্মানের উচ্চ শিখরে বসাও? আল্লাহ তাদেরকে দুর্বল করেছেন, আল্লাহ মুসলমানদেরকে সবলতা দান করেছেন, তাহলে তুমি কেন মুসলমানদের মাথার উপরে তাকে শ্রেষ্ঠত্ব দান করছো? আল্লাহ যখন তাকে দূরে ছড়িয়ে দিয়েছেন, তুমি কেন তাকে কাছে টেনে কোলে বসায় এত আদর যত্ন করতেছ? হযরত ওমর ইবনুল খাত্তাব এই কথাটা বলেছেন। এজন্য ভাইয়েরা আমার, আমরা তো এখন বলতে পারি যে হিন্দুরা তাদের যোগ্যতা অনুসারে আছে। কেন মুসলিম যুবকরা কি যোগ্যতার বিচারে টিকে নাই? মুসলিম যুবকদের কি যোগ্যতা নাই? মুসলমানদের মধ্যে কি ডিসিএসপি হওয়ার মতো যোগ্যতা নাই? মুসলমানদের মধ্যে কি ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা নাই? ডাক্তার হওয়ার যোগ্যতা নাই? আমার ওই বোনকে যখন ফরেনসিক করার জন্য হসপিটালে নিয়ে গেছে, সেখানে ফরেনসিক করার জন্য যে ডাক্তার নিয়োজিত করা হয়েছে ওই ডাক্তারও হিন্দু। চিন্তা করে দেখেন, একটা মুসলিমের ফরেনসিক রিপোর্ট করা হবে, সেখানে ফরেনসিক রিপোর্ট তৈরি করবে এক হিন্দু ডাক্তার। যেখানে আমার বোনটা হিন্দু যুবক দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। এজন্য আমাদের আরো করণীয় রয়েছে। 1 নম্বর করণীয় হলো মুসলমানদেরকে সদা সর্বদা জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'iদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী সদা সর্বদা জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি নিয়ে থাকবে। যার যা সামর্থ্য আছে তা নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। 2 নম্বর, হাদিসে পাকের মধ্যে রাসূল যে প্রতিশ্রুতি দিয়েছেন গজওয়াতুল হিন্দ হবে, এই গজওয়াতুল হিন্দের ব্যাপারে এখন থেকেই যদি মুসলমান সচেতন না হয়, এর কড়া যখন ঘরের দরজার মধ্যে এসে ঠক ঠক করবে, সেদিন আর উঠে দাঁড়ানোর সুযোগ থাকবে না। মুসনাদে আহমদের 22,396 নম্বর বর্ণনা এসেছে, হযরত সাওবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে 2 দলকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। ইসাবাতুন তাগরুল হিন্দা, 1 নম্বর গ্রুপ হবে যারা গজওয়াতুল হিন্দ করবে, হিন্দুস্তানের যুদ্ধে যারা শরীক হবে। ওয়া ইসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 2 নম্বর গ্রুপ হলো যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ হয়ে গোটা জাহানের অপশক্তির বিরুদ্ধে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই 2 শ্রেণীকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত হিসেবে ঘোষণা করে দিয়েছে। এই জন্য গজওয়াতুল হিন্দের প্রস্তুতি রাখা এবং নিজের ভিতরে গজওয়াতুল হিন্দ, সেই যুদ্ধ হবে, ওই যুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য নিজেকে ওভাবে প্রস্তুত করে তোলা। হাদিসে পাকের মধ্যে এসেছে, গজওয়াতুল হিন্দে যারা মারা যাবে তারা শ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে। মুসনাদে আহমদের 7128 নম্বর বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা বলেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ, রাসূল গজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন, ফাইন আদরাকহা, যদি এই গজওয়াতুল হিন্দ পেয়ে যাও, আনফিক ফিহা নাফসি ওয়া মালি, সেখানে তুমি তোমার নিজেকে, তোমার সম্পদগুলোকে খরচ করো। ফাইন আক্তাল কুনতুম মিন আফদালিশ শুহাদা, যদি তোমাদের কেউ সেখানে মারা যায়, সে দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে, সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। এজন্য গজওয়াতুল হিন্দ থেকে যারা বেঁচে ফিরবে, গাজী হবে, গাজী যারা বেঁচে ফিরবে তারা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাসানি খলিলি আস-সাদিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের পরম বন্ধু, আমার সত্যবাদী বন্ধু, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু ক্বাল ইয়াকুনু ফি হাদিহিল উম্মাহ
বাসু ইলা সানাদি ইলা সান্দি ওয়াল হিন্দি, আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে একটি লড়াই করার জন্য সিন্ধু এবং হিন্দুস্তানে প্রেরিত করবেন আমাকে একদিন এই যুদ্ধ করার জন্য প্রেরিত করবেন। আবু হুরায়রা বলেন, আমি যদি সেই যুদ্ধটি পাই, তাতে আমি শহীদ হয়ে যাই, তাহলে তো ভালো কথা। আর যদি জীবিত ফিরে আসি, রাসূল যে ওয়াদা করেছেন ওই ওয়াদা অনুযায়ী গাজী হয়ে ফিরে আসার কারণেও আমি জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হিসাবে পরিচালিত হব। এজন্য মুসলমান ভাইরা আমার, হিন্দুত্ববাদীদের আগ্রাসন রুখে দেওয়ার জন্য, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, হিন্দুত্ববাদের বয়াল খাবা থেকে আমাদের সমাজ ব্যবস্থাকে রক্ষা করার জন্য, মুসলিম মেয়েদেরকে রক্ষা করার জন্য, আপনার আমার কন্যাদেরকে রক্ষা করার জন্য, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য এখন থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর ঘুমিয়ে থাকলে চলবে না। আপনি যদি মনে করেন যে আমার তো কিছু হয়নি, তাহলে একদিন দেখবেন আপনার ঘরের কোনায়, আপনার কানের কোনায় পানি চলে আসছে। এজন্য এখন থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার তৌফিক নসিব করুন। আল্লাহ আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক নসিব করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।